হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বসে বসে ট্রেডিং করছি, যেটা আমার প্র্যাকটিক্যালি যেটা কাজ করার কথা। কাজ বাজ ছেড়ে এখন ট্রেডিংয়ে বসেছি। সো আমি একটা লাইভ মার্কেটে একটা তোমাদের ট্রেড দেখাচ্ছি। জাস্ট এটাকে ইমাজিন করো, ইমাজিন করে জাস্ট এই ট্রেডটা একবার নিজে দেখো যে কীভাবে কাজ করছে। সো দেখো ভাই, আমি এখান থেকে জাস্ট উপর থেকে একটা জন্টেক লাইন টানলাম, নিচ থেকে একটা সাপোর্ট লাইনে জন্টেক লাইন টানলাম। এর মধ্যেখানে এতগুলো ক্যান্ডেল তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর রিজেকশন নিয়ে মার্কেট পুরো ডাইরেক্ট ডাউন ট্রেডে চললো। চলার পর মার্কেট কী করলো, উপর থেকে আবার পাম্প নিল। পাম্প নিতে গিয়ে এই জায়গাটায় দেখুন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। আমরা বেসিক্যালি সব চার্টেই দেখতে পারি যে ডোজি ক্যান্ডেল হয়। এবার ডোজি ক্যান্ডেল হওয়াটার কারণটা কি, যে মার্কেটের প্রেসার কোন দিকে থাকবে। আই থিঙ্ক এখান থেকে যখন মার্কেট ডাউন ট্রেকশন আছে, কারণ মার্কেটের প্রেসার ভালো রয়েছে। এখানে একটা দেখুন স্ট্রং ক্যান্ডেল রয়েছে। তারপর দেখুন আরেকটা রিজেকশন নিয়ে মার্কেট ওপর দিকে পাম্প করতে যাচ্ছে। বাট আমার নলেজে যত সম্ভব, এখান থেকে মার্কেট যখন ডাউন সাইডের প্রেসার রয়েছে, যখন এখান থেকে একটা দুটো তিনটে ক্যান্ডেল দিয়েছে। তিনটে ক্যান্ডেলের কারণটা কি, ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এত বড় উইক, সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে তার থেকে একটু ছোট উইক, থার্ড নম্বর ক্যান্ডেল হচ্ছে তার থেকে আরও ছোট উইক। এই জায়গাটায় হচ্ছে মার্কেট বলতে চাইছে যে আমি নিচের দিকে প্রেসার নিতে পারি বা নিচের দিকে প্রেসার নেব। এখান থেকে জাস্ট দেখিয়ে দেওয়ার পর মার্কেট এখান থেকে ডোজি বানিয়েছে। ডোজি বানানোর কারণ হচ্ছে এখান থেকে বায়ার্স এবং সেলার্সের প্রেসার যেটা বেশি থাকবে সেটার মধ্যেখানেই এটা হবে। এই ডোজির পরে মার্কেট কী করছে, সেলারে। সো আমার এখান থেকে সেলারের পজিশান দেখাচ্ছে, তো আমি ডাউন ট্রেডে ট্রেড নেবো। দেখুন আই থিঙ্ক আমি 5টা ট্রেড নিয়েছি $19 করে। লাইভ ট্রেডিং করে দেখাচ্ছি ভাই, লাইভ প্রফিট দেখাবো ভাই। এখান থেকে এই সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইনকে ক্রস করে মার্কেট নিচে আসবে। যদি লস হয় কোনো ব্যাপার না, এরপর আমি এমটিজি নেব। আই থিঙ্ক না লস হবারই কথা। দেখুন ভাই, ডিপলি প্রফিট, জাস্ট ডিপলি প্রফিট। আমি যতটা অ্যানালাইজ করেছি করে আমি তোমাদেরকে জাস্ট এটা দেখাতে চাইছি। এখান থেকে মার্কেট কি করবে, এই যে ডোজি ক্যান্ডেলের যে শ্যাডোটা এত দূর মার্কেট যাবে, গিয়ে এটা রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসবে। যদিও বা না নেয়, তার ভিত্তিতেও মার্কেট নিচে চলে আসবে। কারণ এখানে সেলারের প্রেসার বেশি, হাই। বায়ার্স প্রেসার নেই বলতে গেলে, বায়ার্স প্রেসার খুবই কম। কারণ এই জায়গাটায় বায়ার্স বলেই দিচ্ছে যে আমি মার্কেট নিচে আসবো। দেখুন এখানে একটা লং ডোজি, এখানে একটা তার থেকে একটুখানি লং ডোজি, তার থেকে এখানে আবার একটু শর্ট। মানে বায়ার্স এখান থেকে যতটা ছিল শেষ হতে 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 লাস্ট পজিশনে ডোজি দিয়ে বায়ারটা শেষ হয়ে গেছে। সেই জায়গাটায় সেলারদের এন্ট্রি শুরু। সেখান থেকে মার্কেট এই সাপোর্ট লাইন পর্যন্ত আসবে। তো আমি এখান থেকে জন্টিং লাইনটা নিচে সাপোর্ট লাইন করে নিলাম, বা আমার এখানে দেখি কোনো সাপোর্ট আছে কিনা নিচে। বাট এখান থেকে আমার কোনো সাপোর্ট নেই, তো আমি বেসিক্যালি এই সাপোর্টটাকেই নেব, নিচের সাপোর্টটাকেই নেব। জাস্ট আমি সাপোর্ট নিয়ে নিলাম নিচে। এবার দেখুন মার্কেট এখান থেকে নিচে ডাইরেকশন নিচে দিকেই পাম্প করবে। সো আমি এই জায়গাটা ডাউন ট্রেন্ডসের ট্রেড নেবো, দুটো নিলাম। একটুখানি নেট স্লো চলছে, দুটো ট্রেড নিলাম নিচে। দেখা যাক, কোনো ব্যাপার নেই। এর আগের ট্রেডটা তো আমার উইন গেছে, এবার ট্রেডটা দেখা যাক কি হয়। অ্যানালাইসিস আমার কি বলে, বা আমার দিক দিয়ে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেই জিনিসটা কি বলে। 19 সেকেন্ড 18 সেকেন্ড, বাট মার্কেট এখন লসের দিকে চলছে। আই থিঙ্ক আমার নলেজে এটা প্রফিট হবে। কারণ এই জায়গাটায় মার্কেট আস্তে আস্তে গিয়ে একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানালো। বাট স্ট্রং না বলাই চলে, অতটাও স্ট্রং না। বাট সরি, এটা লস গেছে, কোনো ব্যাপার না। আমি এর ওপর এমটিজি নেব। দুটো হয়েছে, আমি 4টে এমটিজি নিলাম। মার্কেট কিন্তু এখান থেকে প্রেসার আসবে নিচেই। সো বাইনারি ট্রেডিংয়ে একটা কি ডিসিপ্লিন আপনাকে সবাইকে জানতে হবে, যে আমার যদি লস হয়, যে আমার ওখান থেকে যেটা আমি অ্যানালাইসিস করছি, যে মার্কেট যদি ডাউনে আসে ডাউনে আসবে, বা মার্কেট যদি আপে যাবে। সো আমার ওই অ্যানালিসিসটা যেন রাখা দরকার। যদি ওর থেকে যদি অ্যানালিসিস থেকে যদি আমি কনফিউজ হয়ে যাই, তাহলে তুমি
লস করবেই, লস করতে কেউ তোমাকে আটকাবে না। সো এই জায়গাটায় তোমাদেরকে এইটুকু জিনিসটা তোমাদেরকে মাইন্ডের মধ্যে মাইন্ডসেট করে রাখতে হবে যে আমার ডিরেকশন এবং আমার টার্গেট এবং আমার অ্যানালাইসিস তিনটেই যেন আমার ফোকাস পড়ে একই জায়গায়। তাহলে দেখো মার্কেট থেকে তোমাকে প্রফিট করতে কেউ আটকাতে পারবে না। সো আমার এখানে প্রফিট চলছে 3 2 1 বুম। সো আমি কি বললাম, এখান থেকে যখন মার্কেট আপ ডিরেকশনে হলো সেখান থেকে আমি এমটিজি নিয়ে আমি আমার লসটাকে রিকভার করে নিলাম। সো এটুকু আমি বলতে চাই, তোমরাও যদি ট্রেডিংয়ের মধ্যেখানে এরকম কোনো কিছু দেখতে পাও বা এরকম তোমাদের সাথে ঘটে, সো একটুখানি ব্রেন খাটিয়ে দেখো, ব্রেন খাটিয়ে তুমি একটু অ্যানালাইসিস করে দেখো, করে দরকার হয় সেই ক্যান্ডেলটার উপর এমটিজি নিয়ে তুমি তোমার লসটা রিকভার করতে পারো ভাই। নইলে তুমি যদি সেই জায়গাটায় কনফিউজ হয়ে যাও তাহলে তোমাকে লস থেকে কেউই বাঁচাতে পারবে না। সো এটা বাইনারি ট্রেডিংয়ের সব থেকে বড় স্কিল। কারণ ভাই আমি লস করে করে আমি শিখেছি এই জিনিসটা। সো আমি তোমাদেরকে শেখাতে চাই, তোমরা যাতে জানো যেটা এই জিনিসটা শেখো। সো ভাই প্রফিট দেখে কেমন লাগলো জাস্ট একটুখানি রিয়াকশান দিও বা একটুখানি কমেন্ট করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো ভাই। সো প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দাও।